নৌকার কথা। নৌকাটা কেন ছিদ্র করলেন? বলে শোনো, ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহার, সাগরের মধ্যে তারা 10 ভাইয়ের রুজি এই নৌকা দিয়া চলে। মুসা নবীকে আমি দেখলাম 5 ভাই, আমরা 10 ভাই কোন করতে কারে? এইটাই তো ঘটনা। কয় কি? কয় তারা 5 ভাই নৌকা চালা, 5 ভাই বাড়িতে থাকে, 5 ভাই প্রতিবন্ধী অসুস্থ, কাজ করতে পারে না, আর 5 ভাইয়ের রুজি কইরা 5 ভাইয়ের রুজি 10 ভাইয়ের সংসার চলে। কে এই জন্য নেই পুরাটা আবাইয়া দিছেন? কারে আমি তা করে পাস আইছি। হুজুর আমরা লাগে তর্ক করতে পারতাম না, মানুষের নৌকা বাইঙ্গা বুঝি উপকার করে, আমি এরকম কথা শুনি নাই। কারে ঘটনা আছে? কয় কি? এবার দেখেন কি ঘটনা। কয় তুমি আইছো কেন আমার কাছে? কয় আগামী দিন কি হবে সেটা জানার জন্য। কই দেখো আগামী দিন কি হবে, এখানে কি হবে আল্লাহ পাক বলেন, ওয়াকানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। আজকের রাত্রে ডাকাইত আসবে নদীতে, মানুষের নতুন নতুন নৌকাগুলা ডাকাইতেরা নিয়ে যাবে ডাকাতি করে। আমি এটা জানছি আমার এলমে লাদুনি দ্বারা, কাশফ দ্বারা, এলমে বেলায়েত দ্বারা। সুবহানাল্লাহ কোন। আজকে বৃষ্টি হবে আমরা জানি এলমুল মোবাইল দ্বারা, এলমুল মোবাইল, এলমুল নেটওয়ার্ক। আর ওলিরা জানে এলমে বেলায়েত দ্বারা, এলমে লাদুনি দ্বারা। সুবহানাল্লাহ বলেন। কত ভালো ভালো নৌকাগুলো নিয়ে যাবে। এই ছেলেরা নৌকাটা নতুন নৌকা মাত্র নামাইছে, ডাকাইতে নিয়ে গেলে তো রুজি বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি তাদের নৌকাটা ছিদ্র কইরা পানিতে ডুবাইয়া দিছি। ডাকাইতেরা বাঙ্গা নৌকা নিবে না, ডাকাত চলে যাওয়ার পরে তারা নৌকাটা তুলিয়া মেরামত কইরা পরের দিন আবার রুজি করতে পারবে। এইবার মুসা নবীর টনক লাগছে, ওরে বাপ রে বাপ, বেলায়াত কারে কয়? সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর এরম জানলে তো আমরা লড়া দিতাম না, আরো জানি কয়টা করত, কেন তো ধৈর্য নাই। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর দ্বিতীয়টা কি? বলে ওই ছেলে, ও আম্মাল গোলামু ফাকানা আবওয়াহু মুকমিনাইনে ফাকাশিনা আইয়ুরহিকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা। সুবহানাল্লাহ কোন। বলে ওই ছেলেটাকে কেন মারলেন? আপনি চিনেন না, একে মারলেন কেন, হত্যা করলেন কেন? শোনো, আমি এই ছেলেটার চেহারার দিকে তাকাইয়া তার ভবিষ্যৎ বুঝা গেছি। বলে কেমন? ও আম্মাল গোলামু ফাকানা আবওয়াহু মুকমিনাইনে ফাকাশিনা, এই ছেলের মা বাবা ভালো মুমিন, আল্লাহর ভয় তাদের মনে আছে, কিন্তু একটা যুগ হবে আইয়ুরহিকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা, এই ছেলে দুনিয়ার বন্ধুদের পাল্লায় পড়া কুফরি শিখবে, খোদা বিরোধী কর্ম করবে। খোদা বিরোধী কর্ম করার কারণে কিয়ামতের ময়দানে মা বাবাও বিপদে পড়বে। ছেলের কর্মের জন্য মা বাবাকেও প্রশ্ন করা হবে। এরা কিন্তু ভালো মানুষ মা বাবা। আমি চিন্তা করলাম একজন ভালো মা বাবাকে কিভাবে আমি বিপদে পালাই। এই জন্য এই ছেলেটা কুফরি করার আগেই তারে হত্যা কইরা তার মা বাবারে কিয়ামতের ময়দানের বিপদ থেকে বাঁচাইলাম। সুবহানাল্লাহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا. আমি কিন্তু আল্লাহু আকবার বলতে বলি না, নিজের থেকে বলছেন। এবার সবাই কোন। আমি চাই যারা চলে গেছে, বাড়িতে শুয়ে গেছে, কম্বল ডালে মাহফিলে চলে যাও। তা আপনাদের একটু প্রেম দেখাইতে হবে, কিন্তু জাগাতে দিলেন না, লড়লে লুঙ্গি ভিজে যাইব। এটা মনে রাখবেন। এবার চিৎকার দিবেন আল্লাহু আকবার। একটু খেয়াল করেন। আমার আল্লাহ বলেন ওয়াইজ ক্বালা মূসা, ইজবামানা উস্কুরিয়া মুহাম্মদ তাফসিরে জালালাইন শরীফ।
জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন শরীফ এই অংশ যিনি লিখেছেন বাজান, ওনার নাম হলো আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। আলেমরা বুঝবে। আল্লামা জালালউদ্দিন সিয়ুতী বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 মাররাতান ফি হায়াতি। I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 75 times for writing of the tafsir of the Holy Quran, who is tafsir Zalan Sharif. ইমাম জালালউদ্দিন সিয়ুতী বলেন, জগৎবাসীরে ভালো করে শোনো, কোরআনুল কারীমের তাফসীর লেখার কারণে আমি জালালউদ্দিন সিয়ুতী আল্লাহর নবীর জীবনে 75 বার স্বপ্ন দেখছি। আমি বলবো না সুবহানাল্লাহ বলতে, আপনারা নিজেরাই বলবেন, যেখানে যখন দরকার হবে তখন ফিটিংস দিবেন, ঠিক কি না? কয়বার দেখছে? 75 বার। আমরা কয়বার দেখছি? There are 6 fresh book of hadith, which book are siyasitta. One suitable book is Muslim Sharif, declared by mouth of Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam, man ra'ani fil manam faqad ra'al haq, who saw me in condition of sleeping will see me ordinarily by power of Lord. রাসূল পাক বলেন, যে ব্যক্তি আমাকে ঘুমের ঘরে স্বপ্নেও দেখলো, সে যেন আমার সরাসরি দেখলো। হুজুর হাদিসটা মুখস্থ পারে আগের থেকে, মান রাআনি ফাকাদ রাআল হক, রাওয়াহুল মুসলিম। বড় করে কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, বঙ্গবন্ধুর সৈনিক জীবনে বঙ্গবন্ধুকে একবার দেখার জন্য কত আফসোস, সাথে গেলে সেলফি তোলে। জিয়াউর রহমানের সৈনিক জিয়াউর রহমানের সাথে সেলফি তোলে, ঠিক কিনা? ইসলামিক ফ্রন্টের সৈনিক সৈয়দ বাহাদুর শাহের সাথে সেলফি তুলতে চায়। এই পৃথিবীর মানুষ আমরা এত আপন মনে করি, পাশে গেলে সেলফি একটু কাছে দাঁড়াইতে চাই। যে নবীর উম্মত হয়ে জীবনে একবার রাসূলকে দেখতে পারলেন না, আমি মনে করব আপনি সৌভাগ্যবান হতে পারেন নাই। রাসূলের পাকের দিদার যদি একবার না জুটে, তাহলে আপনি কিসের ইবাদত করলেন আর কি করলেন? আইলাম আর গেলাম, গুল্লাম আর ফেললাম ভাবে নবী দেখলাম না। কথা কোন ঠিক কিনা বলেন? ক্রিকেটার ক্রিকেট খেলে সেঞ্চুরি করে 100 রান করে, আর ইমাম জালালউদ্দিন সিয়ুতী বলেন, আমি নবীকে 75 বার দেখছি, আর আমার ওস্তাদ জালালউদ্দিন মহল্লি নবীকে 30 বার দেখছে। দুইজনে মিললে 105 বার হয়ে গেছে। আমরা কি নবী দেখার ইচ্ছা আছে গো? আমার তেতিয়া গ্রামের মা বোনরা মনে মনে বলছে বাড়ির থেকে, যে আমাদের মানুষগুলো যে এভাবে কথা বলতেছে, আমরা মহিলারা এত জোরে কইতে পারিছে, কিন্তু আমগো অনুমতি নাই, থাকলে কইতাম। রাসূলকে দেখার ইচ্ছা আছে? সবাই বলেন। ওই ইমানদার রাসূলের দিদার পাবে যে ইমানদার খানার মধ্যে জীবনে একটি চাইলের দানাও হারাম নাই। রাসূলকে দেখতে একদম সারাদিন নামাজ পড়তে হবে এমন না। আপনি ফরজ কাজ করেন, হালাল খানা খান, যার খানার মধ্যে হালাল খানা আছে, আপনি কানতে হবে না, রাসূল যে কোনো রাত আপনার সাথে এসে দেখা করে যাবে, তকদির খুলে যাবে। রাসূলের দিদার পেয়ে গেলে আর কিছু লাগে না। কেন জানেন? খুব খেয়াল করে যুবক ভাই, সাওয়ারা ব্রন মি ব্লেসিং লাইক এন I want to die is visit one day. Ya Mustafa, please call me a day. Is not today, then maybe someday. You are the master of haram. We are the beggar of haram. Ya Mustafa, please call me a day. Is not today, then maybe someday. চিৎকার দিকন মারহাবা। আপনারা আমার মৌলবী মনে করতেছেন? আমি ইন্টারমিডিয়েট ইংরেজি পড়াই আপনাদের দোয়া। আলহামদুলিল্লাহ। সাওয়ারা ব্রন মি ব্লেসিং লাইক এন I want to die is visit one day. শায়ের বলেন, দুনিয়াতে আসছে যেহেতু একদিন মরতে হবে, এটা কনফার্ম, ঠিক কি না? মরণ লয়া বাহাদুরি চলবে না। এখন কি বলে জানেন? ইয়া মুস্তাফা, প্লিজ কল মি এ ডে। হে নবী, একদিন আমাকে আপনার ডাইকে আপনার কাছে নিয়ে যান। কেন? ইউ আর দ্য মাস্টার অফ হারাম, উই আর দ্য বিগার অফ হারাম। মাস্টার দ্যাট মিন্স মালিক, আপনি হলেন মক্কা মদিনার মালিক। উই আর দ্য বিগার অফ হারাম,
আমরা চাই মক্কা মদিনার ভিক্ষুক হতে। কেন? কারণটা কি? নবীজি গো, পৃথিবীর কোন ফকির যদি কোন মালিকের দরজায় যায়, ভিক্ষা দিতে পারলে দিবে, না হইলে বলবে আল্লাহর রাস্তে মাফ করো। ঠিক কিনা? আপনি হলেন মাস্টার, মালিক, উই আর দা বিগার। আমরা মাহফিলের সবাই মদিনার ভিক্ষুক হয়ে গেলাম। ভিক্ষা দিবেন কি দিবেন না আপনার ইচ্ছা, তবে একবার সামনে এসে বলেন গো আল্লাহর রাস্তে মাফ করো। দুনিয়ার ফকির যদি মালিকরে দেখে কোনো লাভ হবে না। আপনি নবী ভিক্ষা দেন আর না দেন, সামনে এসে যদি একবার বলেন আল্লাহর রাস্তে মাফ করো, আমার ভিক্ষা লাগবে না, আপনার দিদার পাওয়ার কারণে আমি ফকির হয়ে যাব দুনিয়ার শ্রেষ্ঠ ধনী। ঠিক কিনা? সে জালাউদ্দিন সৈয়দী বলেন, ওয়া ইজ ক্বালা ইজ বামানা উসকুরিয়া মুহাম্মদ, ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্লিজ রিমেম্বার দ্যাট টাইম। নবী গো, ওই সময়ের কথা আপনি মনে করেন। বলে কোন সময়? ক্বালা মূসা, যেই সময় মূসা নবী বলেছিল লিফাতাহু, তার খাদেমকে ডেকে কি বলেছিল? লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। এরে খাদেম, আমার সাথে ব্যাগ লও, আমার ব্যাগ ডালো, আমরা চলতে থাকবো, যাইতে থাকবো। বলে কোথায় যাইবেন, কোথায় চলবেন? মাজমাল বাহরাইনে, যেখানে দুইটা সাগরের মিলন কেন্দ্র আছে। বলে আর কোথায়? আও আমদিয়া হুকুবা, যদি যুগ 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 সময় লাগে, আমি মুসা হাঁটবো, তুমি খাদেম হাঁটবা। যাইতে 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 দুই নদীর মিলন কেন্দ্রে যাইতে হবে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। কয় নদীর মিলন কেন্দ্র? মাজমাল বাহরাইনে। বাহারুন একটা নদী, বাহরাইনে দুইটা নদী, দুই সাগর। আমাদের দেশের লোকজন বাহরাইন যায় না? এই বাহরাইনের কথা কোরআন শরীফে আছে। মারহাবা কর। মাজমাল বাহরাইনে, বাহারুন ওয়াহিদ, বাহরাইনে তাসনিয়া। বাহারুন এক বচন, বাহরাইনে দুইটা সাগর। বলে দুই সাগরের মিলন কেন্দ্রে যাব। সুবহানাল্লাহ বলেন। বলে কারণটা কি, কেন যাবেন? বলে ওই জায়গায় গেলে নাকি আল্লাহর একজন ওলির সাক্ষাৎ পাওয়া যাবে। কথা আমার না কোরআন শরীফের? জোরে কোন। বলে ওই জায়গায় ওলি কে? বলে ওই জায়গায় ওলি হলো আল্লাহর বন্ধু আছে। বলে কোথায়? খুব খেয়াল করেন। একদিন মূসা পয়গম্বর আল্লাহর কাছে বলে, মালিক, আগামী দিন কখন বৃষ্টি হবে? আগামী দিন কে কি খাবে? আগামী বছর দেশের অবস্থা কি হবে? অ্যাডভান্স মেসেজ, পূর্ব আভাস দেওয়ার এলেম তুমি আমারে দান করো। সুবহানাল্লাহ। পূর্ব আভাস, আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে পূর্ব আভাস দেয় কিনা? এত তারিখে বৃষ্টি হবে। এখন মোবাইল বলে দেয় এত তারিখে বৃষ্টি হবে, মোবাইলের মধ্যে উঠে যায়। যুবকের কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, এক হাতে মোবাইল আর এক হাতে কোরআন, মোবাইলের পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? ওরে বন্ধু, তেতিয়ার বাবারাম, আলেম ওলামাদের পায়ে হাত রাইখা বলবো, জীবনে যদি একবারও তেতিয়ার দাওয়াত না দেন, কোরআনের বাহিরে কথা বলার সুযোগ নাই। যদি বিজ্ঞান কম্পিউটারের সাহায্যে একটা মোবাইল ফোন দ্বারা আগামী দিন কয়টায় বৃষ্টি হবে এই খবরটা বলে দিতে পারে, এই কোরআন রিসার্চ করে কম্পিউটার আবিষ্কার হয়েছে। আর আমার আল্লাহ বলেছেন, নবী আমার সাহেবুল কোরআন, নবীকে কোরআনের মালিক বলা হয়। যদি কোরআন গবেষণা করে বিজ্ঞানী তত্ত্ব দিতে পারে 4 দিন পরে বৃষ্টি হবে, এই কোরআনের মালিক নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিতে পারে কি পারে না?
পারে হুজুর পারে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যে বলবে পারে না, বুঝবেন নামাজ আছে, রোজা আছে, ঈমানে ভেজাল আছে, কথা কয় না। কেন জানেন? কবি নজরুল আরো 60 বছর আগে কয়ে গেছে, আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে? আর 10-15 মিনিট কম, আমরা কষ্ট দিব না। মুসা পয়গম্বর বলছে, আল্লাহ আগামী দিন কখন কি হবে আমি এটা কিভাবে জানতে পারবো? আমার এই এলমটা শিখান। আল্লাহ বলে, মুসা রে, আমার এক বন্ধুর কাছে তুমি যাইও। কোরআন শরীফে 15 পারা সূরা কাহাফের তাফসীর। বলে আপনার বন্ধু কোথায়? বলে মাজমাল বাহরাইনে, 2 সাগরের মিলন কেন্দ্রে। সুবহানাল্লাহ বলে। বলে আল্লাহ গো, জলে না স্থলে? বলে জলে। উপরে না নিচে? বলে নিচে। কয় জিন্দা না মরা? কয় জিন্দা। এটা কেমন কথা? জিন্দা মানুষ আবার জলের নিচে কেমনে থাকে? আল্লাহু আকবার। 2 সাগরের মিলন কেন্দ্র। আমার আল্লাহ কি বলে দেখেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আরো জোরে। আল্লাহ বলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, 2টা সাগরের পানি 2 দিক থেকে আসে। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা দেখেন। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, 2 নদীর মাঝখানে কোনো বাঁধ নাই, কোনো বাঁধ নাই। পৃথিবীতে এমন বহু সাগর আছে, একদিকের পানি গোলা, একদিকের পানি পরিষ্কার, একদিকের পানি নীল, একদিকের পানি সাদা। আমাদের চাঁদপুরে একটা নদীর নাম মেঘনা, একটা নদীর নাম পদ্মা। শরীয়তপুর, বরিশাল, বরগুনা, বাগেরহাট ওদিকে মাহফিলে যাইতে মাঝে মাঝে লঞ্চে যাওয়া হয়। শরীয়তপুর মাঝে মাঝে স্পিড বোর্ডেও যাই। তখন ড্রাইভাররা দেখা, এই দেখেন হুজুর পদ্মা, এই দেখেন মেঘনা। পদ্মার পানি গোলা, মেঘনার পানি পরিষ্কার। এই পদ্মার সাথে মেঘনার পানিটা আইসা লাগে, লাগিয়া ঘেঁষিয়া বঙ্গোপসাগরে ঢুকিয়া যায়। পদ্মার ভিতরে মেঘনার পানি ঢুকে না, মেঘনার ভিতরে পদ্মার পানি ঢুকে না। এরকম পৃথিবীতে বহু জায়গা আছে। আল্লাহ পাক বলে বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, 2 সাগরের মিলন কেন্দ্রে ইচ্ছা করলে একটার ভিতরে আরেকটার পানি ঢুকতে পারে, কিন্তু ঢুকে না। কারণ কি? আল্লাহ বলে সাগরের পানি আমি আল্লাহর হুকুম মানিয়া চলে। সুবহানাল্লাহ। কার হুকুম? আল্লাহ। শুধু আমরা কম ভক্তরা আল্লাহর হুকুম ঠিক মতো মানি না। সাগরের পানি কার হুকুম মানে? আল্লাহ। সবাই বলেন লা ইয়াবগিয়ান। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন আমার আল্লাহ কি বলেন, এখন আমার আল্লাহ কি বলে দেখেন। হযরতে মুসা পয়গম্বরের কাছে কেন 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 আল্লাহ পাক বলে আমার বন্ধুর কাছে যাও, 2 নদীর মিলন কেন্দ্রে। বন্ধু পানির নিচে, আর মুসা নবী কয় আল্লাহ মানুষ আবার পানির নিচে থাকে কেমনে? সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাখতে পারেনি? আল্লাহর ক্ষমতা আসেনি? ক আছে একজন বন্ধু আমার আছে। বলে কে? খিজির আলাইহিস সালাম। আর জোরে কর না সুবহানাল্লাহ। বলে আল্লাহ পানির ভিতরে থাকে, ঘটনাটা কি একটু কষে দেখি। এখন আসুন আমরা সূরা কাহাফের 83 নম্বর আয়াতে আল্লাহ কি বলে, ওয়ায়াসালুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নবীজি গো, আপনাকে মানুষ বাদশাহ জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞাসা করে। সুবহানাল্লাহ। জুলকারনাইন এই পৃথিবীতে
চারজন মানুষ সারা পৃথিবী শাসন করেছে। কয়জন? চারজন বাদশা সারা পৃথিবী শাসন করেছে। দুইজন ছিল কাফের, দুইজন ছিল ইমানদার। দুইজন কাফেরের মধ্যে একজন ছিল নমরুদ, একজন ফেরাউন সন্ত্রাস, ঠিক কিনা? আর দুইজন ছিল ইমানদার, একজন বাদশা জুলকারনাইন আর একজন সুলাইমান পয়গম্বর। আর জোরে কর না সুবহানাল্লাহ। কয়জন হলো? এই বাদশা জুলকারনাইনের ঘটনা তাফসিরে রুহুল মানি থেকে নকল করে তাফসিরে কানজুল ইমানের মধ্যে আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কি লিখেছেন? মুসা নবী বলে আল্লাহ কেমনে? বলে শোনো, বাদশা জুলকারনাইন একটা স্বপ্ন দেখেছে। সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখিনি। আমাদের স্বপ্ন বাস্তব হতে পারে, অবাস্তব, কিন্তু ফতুয়া হলো রুয়াল আনবিয়া হকুন, নবীদের স্বপ্ন বাস্তব। বাদশা জুলকারনাইন ছিল বাদশাহ, উনি স্বপ্ন দেখেছেন রাত্রি বেলায়। সুবহানাল্লাহ। কে জানি গায়েব থেকে বলতেছে, রে জগতের বাদশা জুলকারনাইন, তুমি কি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকতে চাও? বলে হ্যাঁ চাই তো, আমরা কে না চাই বাঁচতে, ঠিক কিনা? ডাক্তাররা বলতেছে বাল কিডনি সব শেষ, এর বড় ফুতে কয় বাপরে আইসিইউতে ঢুকান, সিসিইউতে ঢুকান। একটা ঘন্টা বাঁচাইবার জন্য হইলেও কত টাকা খরচ করে, যে হইলে সবাই করে। এই কথা কন, ঠিক কিনা? বাদশা জুলকারনাইন বলে বাঁচতে চাই কিয়ামত পর্যন্ত। বলে তাহলে আগামী দিন তুমি রাস্তায় নামবা, সামদেশে রাস্তায় ঘুরবা, রাস্তার পাশে রাস্তার কিনারে একটা পুরান স্বর্ণের বাটি দেখবা, ওই বাটির মধ্যে সবুজ রঙের পানি দেখবা, এই পানির মধ্যে আল্লাহু শব্দের জিকিরের জাপসা শব্দ লেখা আছে। যদি এই পানিটা তালাশ করে খাইতে পারো রে, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত বাড়িয়া যাবে। স্বপ্নটা ভালো না খারাপ? যদি তেতিয়ার মানুষ এই স্বপ্ন দেখে, আগামী দিন তেতিয়া হাই স্কুলের কাছে যাইয়া প্রথমে সকাল প্রথম যে এক কাপ রংচা খাইব, তার 2 দিন হায়াত বাইরে যাইব। যদি এই কথা আল্লাহ ঘোষণা দেয়, তাহলে আজকে কি ঘুমাইবো? তবে কালকে দরকার নেই, এখনো যায় লাইন দিয়ে দৌড়ি। কথা কন, ঠিক? কিন্তু আমরা বাঁচতে চাই, আসলে তো মরবো নাকি? করোনার টিকা দিছেন? কে কে দিছেন হাত তোলেন। করোনার টিকা দিছেন তো? প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা টিকা এতটি দিয়া কেন 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 দিছেন? বাঁচার জন্য। মরবেন না তো এটা দিয়ে লাভ হলো কি? তারপরে আমরা একটু সেফ থাকার চেষ্টা করেছি। আল্লাহ বলছে উসিলা গ্রহণ করো, কিন্তু মরা কনফার্ম। পৃথিবীতে বিভিন্ন জাতি বিজাতির বিভিন্ন মাসালা নিয়ে ঝামেলা আছে, এটা জায়েজ ওটা না জায়েজ, কিন্তু মরণ যে লাগবো এটা নিয়ে কোনো ঝামেলা। সবাই একথা মানতে বাধ্য, মরণ একদিন আছে, ঠিক না ঠিক? আওয়াজ দিয়া বলেন। আমার তেতিয়ার ভাইয়েরা, বাদশা জুলকারনাইন সকালবেলা রওনা কইল পানি তালাশে, আবে হায়াতের পানি সে খাবে। স্বপ্ন দেখছে। খাদেম সব চলো। বলে কোথায় যাবেন? কোথায় যাবেন? বলে আমি আবে হায়াতের পানি খুঁজতে যাব। বলে কোন দিকে যাবেন? সারা দুনিয়া প্রয়োজনে খুঁজবো, তবুও লাগবে। হায় রে খোঁজা শুরু হলো। হাত্তা ইজা আবলাগা মাগরিবা শামসে, যেখানে সূর্য ডুবে সেই দেশে প্রয়োজনে যাবে। সুবহানাল্লাহ বলেন। অথবা মাতলাই শামসে, যেখানে সূর্য উঠে প্রয়োজনে সেখানে যাবে, তবুও সে পানিটা খাবে বাঁচার জন্য। আমরা বাঁচতে চাই না? জোরে বলেন। কিন্তু ওনার খাদেম সব বলে হুজুর আমিও যাব। বলে চলো। রওনা হলো খাদেম সাহেব। যাইতে যাইতে একটানা, কোন তাফসিরে আসছে 6 মাস ঘুরছে সারা দুনিয়া, পানিটা খুঁজে পায় না। কেউ বলে 3 মাস সারাটা দুনিয়া শুধু খুঁজছে, পানি পায় না। কি জন্য খুঁজছে? বাঁচার। আর কথা না কি জন্য? আবার কন কি জন্য?
কিন্তু বাঁচিনি। এখন কি আছে? নাই। সামদেশে যখন আসলো শুক্রবার দিন, খুব খেয়াল করেন, সামদেশে যখন আসলো শুক্রবার দিন, বাদশাহ জুলকারনাইনের তখন হয়াত হইল 300 বছর। কত? জওয়ান না বুড়া? 300 বছরের বলে জওয়ান। হে 300 বছরে যদি জওয়ান হয় তো এই মুরব্বী কিটা? হে তো মনে অনফলায় মানুষ। 300 বছরের বুড়া, হাতে লাঠি, সামদেশে আইসা আকাশের দিকে তাকে আল্লাহর সাথে, এ আল্লাহ, এ খোদা, কিটা দেখাইলে একটা স্বপ্নে শুধু ঘুরাইলা খাবাইলা না দেয়াই লেখা। লাঠিটারে ফালাইয়া লম্বা লম্বা কাক দিছে, খাইতাম না তোমার পানি, বাচ্চাই আমি খাইতাম না, জামুগা। সত্য করে বলেন তো, আমগো দেশের বুড়া মানুষের রাগ উঠলে কাইকটা লম্বা হয়নি? নাতি কো দাদা এরম চেতা সেচ্ছে রে, লাড়ি বাড়ি ফালাই আসতে আছে। এখন খাদেম সাহেব কয়, হুজুর এত লম্বা গাছ, তুই আইলে আমি যাইগা। খাদেম সাহেব হাইটা কুলা না, বাদশা লম্বা লম্বা কাইক। যাইতে 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 অনেক দূর চলে গেল। খাদেমের নাম হলো খিজির আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কোন। ডিস্টেন্স বেশি হয়ে গেল, বাদশা লম্বা লম্বা কাইক, খাদেম পেরেশানি, আর হাইটা কুলা না, লাগছে পানির পিপাসা। এক জায়গায় একটা গাছের গোড়া, পচা গাছের গোড়া, বলে আমি একটু বইসা লই, বাদশা তো হাঁটতেছে আর কুলাই না, একটু বসছে, পানিরও পিপাসা, কোন দিকে পানি পাই তাকাইয়া দেখে ওই পচা গাছের গোড়া পুরান একটা স্বর্ণের বাটি, বাটির মধ্যে সবুজ রঙের পানি। আল্লাহ আল্লাহ শব্দ মনায় উঠে, আরে পানিতে একটু পাইছি, দেখি টেস্ট করি আগে, একটা আঙ্গুল লাগে একটু খাইয়া দেখে, আরে খুব স্বাদ তো, এক টানে পুরাটা। আর জোরে বলেন। গায়েব থেকে আওয়াজ আসে, জগৎ বাদশাহ জুলকারনাইন, কয় আল্লাহ কথা কইও না, খাইতাম না, আরে খাওয়ার লাগতো না। কি হয়েছে? খাইয়া বলিস, মালিকের স্বপ্নে দেখলাম আমি, খাইলা কে, খাইলো কে? কয় রেগে গেলা তো হেরে গেলা। সেই কোন জিনিস নিয়ে রাগ করা, জিদ করা ভালো না, সব জায়গায় জিদ। রেগে গেলা তো হেরে গেলা। গত 1 মাস আগে এক ভাই তার মার লই আইছে, হুজুর মাফ করে দেন, ভুল করে লইছি। কি ভুল? আমি আমার বেগম রে 3 কথা বলছি রাগ কইরা। কয় কথা? 3 কথা। কি? ইয়েস, নট, ভেরি গুড। 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়া কয় আপনার কাছে আছে, তুই তালাক দিছ, তুই আমার কাছে কি দিয়েছ? হুজুর রাগ কইরা দিছি। রাগ করস কা? কিতাম মেজাজ ঠিক নাই। তো রাগ কইরা দিলি কি তালাক হয় না? বলেন না। আমি তো যখন ফতুয়া দেওয়া শুরু করছে, রাগ করে দিলে হয় না। এবারে বাড়া, তালাক তো সেইতলে তো তালাকের বছর, যখন ঘরের মধ্যে মোহব্বত ভালোবাসা হাসি করি তখন কি তালাক হয়নি? যখন ঝগড়া হয় তখন রাগ হয়, রাগ হলে তালাক আইয়ে। ভাইজান রে, ও ভাইজান খেয়াল করেন, বাদশাহ জুলকারনাইন রাগ করে খাইতাম না, আল্লাহ খাইয়া ফেলছে। কয় কে? কয় তোমার খাদেমে। কে খাইছে? বাদশাহ ফিসের দিকে ঘুরে লাঠিটা লইছে। হুজুর আমার দোষ কি? কোনো দোষ নাই, তুই বাস্তি তো খাইছ, তোরা আমি অহন মেরেলাম। হুজুর আমার দোষটা কি? তুমি নাকি আবে হাতের পানি খাইছ। কে কইলে এই কথা হুজুর? গায়েব থেকে আওয়াজ আইছে, মনে আল্লাহ ফাটাইছে কথাটা। আল্লাহ তো মিছা কথা কয় না, তুই খাইছ। হুজুর আমি তো আবে হায়াতের পানি চিনি না, খাইলাম কইতেকা। একটু আগে কিছু খাইছুনি হুজুর, আপনার সাথে আমি হাইটা কুলাই না, সময় পাই না, আমার বড় পিপাসা লাগছে, পেরেশানি। মরা একটা ফসা গাছের গোড়া, ফুরান একটা বাটি দেখছি, একটু ফুরান পানি, আমি একটু খাইছি হুজুর। আর আসেনি? ফুরা গানে খাইছি। কেমন লাগছে? এত মজা গো হুজুর, জগতে এত স্বাদের খাবার আমি জীবনে আর কোনদিন খাই না।
শোনেন, খানা স্বাদের খানা, মারহাবা কোন? কারণ এইটাই তো আবে হাতের বাণী। স্বপ্নে দেখলাম আমি, খাইলে বুঝি তুমি, আরে একটু দিবি না তুই? সুবহানাল্লাহ কোন? আমি কি জানি এইটা আবে হাত, আমি খাইয়ে ফেলাইছি। খাড়ো তোরে, এ আবার দিছে দৌড়ানি। এখন দৌড় দিতেছে, সাগরে বাড়ি দিয়া দৌড় দেয়, পিছনে বাদশা দৌড়ায়, সামনে কর্মচারী দৌড় দেয়, নাম হলো খিজির। খিজিরে কো আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার যেমন খাওয়াইছো, তুমি না কইছো এটা খাইলে বলে কিয়ামত পর্যন্ত বাঁচবে। এখন বাদশা যে লাঠি নিছে, মরণ আমার এখনই হবে। মাওলা পিছেও জায়গা নাই, ডাইনেও নাই, বামেও নাই, সামনে সাগর। আল্লাহ কোন দিকে যাইতাম? একদিকে দিয়ে কালো পানি, একদিকে দিয়ে সাদা পানি। আল্লাহ কয়ে সাগরে মিলন কন্ডে ডুব দে, বাদশায় তোর লাগু পাবে না। খিজির আলাইহিস সালাম সাগরে লাফ দিয়া ডুব দিছে রে। আজ পর্যন্ত খিজির আলাইহিস সালাম সাগরের ভিতরে জিন্দা অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন। হায়াতটা বাড়াইছে কে? আল্লাহ। দেখছে বাদশায়, খাইছে খাদেমে। এটারে কয় কিসমত, রিজিক। কি কয়? আমার আব্বা ইন্তেকাল হয়েছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক, আমিন বলেন। আমার নানি আমার আব্বার জন্য দেশি একটা রাতা জবাই করে রান্না করে একটু গোস্ত আনছে। আব্বা অসুস্থ, আমার নানি, এখন নানি বাচ্চা আছে। শুনেন, খেয়ালটা শুনেন। ওখানে আমার আব্বার এক ফুফি আইছে বেড়াইতো, আমার আব্বার চাইতে হয়েছে, বাগিনা মরে যায়। ওই ফুফির লগে ওই ফুফির নাতি নাইছে, বাড়ি হলো বড়ুরা। হ্যাঁ, এখন ফুফির নাতিনরে দিছে এই গোস্ত খাইতো। তার আব্বা কয় দেখ রিজিক কি জিনিস। রাতা ফাইলো আমার হরি, আইনলো জামাইলাই, খাইলো আর ফুফুর নাতিন। এটাই আসলে রিজিক। আমরা যেই চাইলের বস্তার চাইল খাই, এটা কোন জমিন হয়েছে আমরা জানি? করলো কে? আর আল্লাহ খাওয়াইলো কারে? আল্লাহু আকবার বলেন আর জোরে। খিজির আলাইহিস সালাম কেমনে কেমনে পানির নিচে, এখন মুসা নবীর বুঝ হইছে নি? আল্লাহ দারুণ ঘটনা তো, তাইলে তো আমি ওনার কাছে যাওন লাগে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ অনেক কোন জায়গায় থাকে? আল্লাহ পাক বলেন মাজমাল বাহরাইনে, দুই নদীর মিলন কেন্দ্রে থাকে। এখন মুসা নবী কি বলে? মালিক রে, বহুত মিলন কেন্দ্র আছে, স্টেশনের তো অভাব নাই, কোন রাত গেলে পাবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে ফালাম্মা বালাগা মাজমা বাইনিহুমা নাসিয়া حوتهما فاتخذ سبيله في البحر سربا এই আয়াতের ব্যাখ্যা হলো ফালাম্মা বালাগা মাজমা বাইনিহুমা নাসিয়া হুতাহুমা, যখন দুই নদীর মিলন কেন্দ্রে পৌঁছে গেল, তখন তারা বুনা করা মাছের কথা ভুলিয়া গেল। সুবহানাল্লাহ বলেন। এটা হলো অনুবাদ। আর মূল তাফসীর হলো আল্লাহ কয় মুসা রে, কোন জায়গায় গেলে পাওয়া যাবে খিজির কি? আমি স্টেশন বলবো না, এটা বুদ্ধি শিখিয়ে দেই। বলে কি বুদ্ধি? তুমি একটা মাছ বুনা করবা, কড়কড়া মসমসা বুনা কইরা মাছটাকে প্যাকেটে লইয়া সাগরের পাড়ে দিয়ে হাঁটতে থাকবা। মিলন কেন্দ্র আসলে প্যাকেটের দিকে তাকাইবা, মিলন কেন্দ্র আসলে প্যাকেটের দিকে তাকাইবা। যেই মিলন কেন্দ্রে গেলে তোমার বুনা করা মাছ জিন্দা হইয়া সাগরে নামবে, ওই জায়গায় আমার বন্ধু খিজিরের সাক্ষাৎ পাওয়া যাবে। আর দারুণ কথা তো। হ্যাঁ, আজকে যে কই মাছ দিছে হাজী সাহেবের ঘর আমরে খাইতাম, আরে বাপ রে বাপ, এত বড় বড়, আমি ডরে খাই নাই। অনেক অনেক আসলে এত বড় বড় দেশি তো, দেশি দেশি, হ্যাঁ দেশি। এই শোনেন, এখন এখানে অনেক মাছের কথা, তবে কই মাছের কথাটা অনেক কিতাবে পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম একটা কই মাছ লইয়া এটারে বুনা কইরা বাজি কইরা কিছু রুটি লগে লইয়া প্যাকেটে লইয়া
খাদেম রেখে ধরো, প্যাকেটটা ধরো, আমরা রওনা হব কোথায়? হাত্তা মাজমাল বাহরাইনে, দুই নদীর মিলন কেন্দ্র পর্যন্ত যাইতে হবে। সুবহানাল্লাহ। রওনা হইল, যাইতে 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 3 দিন 4 দিন হাঁটে, আর ওই মিলন কেন্দ্র আইলে লাড়া দেয় না, জিন্দা হয় না। হাঁটতে হাঁটতে ক্লান্ত, এক জায়গায় গিয়া মুসা নবী ক্লান্ত হয়ে বসে পড়লেন, আর লাঠিটা মাথার নিচে দিয়ে ঘুমায়, আর বলে, রে খাদেম, ইয়া ইউসা আনতা খাদেমি, এ ইউসা তুমি তো আমার খাদেম। নাম হলো ইউসা। কি নাম? বাদশাহ জুলকারনাইনের খাদেমের নাম ছিল খিজির। সুবহানাল্লাহ। আর মুসা নবীর খাদেমের নাম হলো ইউসা। তুমি প্যাকেটটা লইয়া বইসা থাকো, আমি একটু ঘুমাই। খবরদার তুই ঘুমাইস না, যদি মাছ জিন্দা হইয়া যায় আমারে জাগাইয়া দিও। সুবহানাল্লাহ। খেয়াল রাখো। ঠিক আছে হুজুর, আপনি ঘুমান। মুসা নবী দিছে নাক ডাকা ঘুম। আল্লাহ পাক বলেন, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মুসা নবী ঘুমায়, মুসা নবী ঘুমায়, ইউসা প্যাকেট লইয়া আনজুরানি ইউসারও আইছে। হ্যাঁ হুজুরও ঘুমায়, আমারও তো ঘুম আসে। কিন্তু একটু পরে দেখে প্যাকেটের মধ্যে মাছটা লাফ দিয়ে উঠছে। সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মাছটা ছিল মরা, বাজি করা, বুনা করা। এখন কি করছে? নড়াচড়া করে। লাফ দেওয়ার পরে প্যাকেটটা ছাইরা দিল। মুসা নবী কিন্তু ঘুমায়। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। এই মাছটা কানকা দিয়া হাঁটিয়া হাঁটিয়া সমুদ্রে নামিয়া গেল। এখন ইউসায় একবার তাকায়, মাছ কোনান দিয়ে নামছে, আবার তাকায় মুসা নবী তো কেমনে ঘুমাইতেছে। মুসা নবীর মেজাজ ছিল গরম, ফেরাউনকে থাপড় দিয়ে ফেলাইছে। জানেন তো আপনারা, আজরাইলও কিন্তু একটা কইছে, আজরাইল আলাইহিস সালামকে একটা থাপড় দিছে কিন্তু মুসা নবী। এটা আপনারা জানেন তো, এটা হুজুরে কইব। তো গরম মেজাজ। এখন ইউসা খাদেম ভাবতেছে, হুজুরে মাত্র ঘুমাইছে, মাছ জিন্দা হইছে, থাক আমি জাগলে কমিয়ে দিক দিয়ে গেছে। হুজুরে ঘুমাইছে, একটু ঘুমাক। এখন আটকা ডাক দিলে আমার লাড়ি আছে লগে, কি কইরা ফেলায়, মেজাজ তো গরম, মারেনি আমার। এই জন্য উনি কি করলো, ঠিক আছে মাছ তো চলে গেছে, আমার দায়িত্ব শেষ, তো হুজুর হুজুর ঘুমা, আমি একটু ঘুমাই, জাগলে কমু। হুজুর এদিক দিয়ে মাছ নামছে, আপনি কি করবেন ইয়ানো করেন। সুবহানাল্লাহ। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। মুসা পয়গম্বর জাগ্রত হইয়া লাঠিটা লয়ে, এই তুই তো ঘুমাস, উঠ। ওই তার হাতের মধ্যে কিন্তু প্যাকেট আছে, প্যাকেটে মাছ অন আসেনি, খালি প্যাকেট। মুসা নবীকে উঠ, মুসা নবী উঠ কইছে, সেও উঠে দৌড় দিছে। মুসাও হাঁটে, সেও দৌড়ায়। প্যাকেটে যে মাছ না এই কথা ভুলিয়া গেছে। আল্লাহ পাক বলে, বাইনিহিমা নাসিয়া হুতাহুমা। নাসিয়া মানে ভুলে গেছে, বুনা করা মাছের কথা ভুলে গেছে। হাঁটতেছে মুসা নবীর সাথে, যাইতে 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 মুসা নবী কয়, অনেক লম্বা সফর হইছে রে, যেখানে মাছ জিন্দা হইছে এখান থেকে আরো 3 দিন 3 রাত্র সামনে চলিয়া গেছে। যা কয়, ইউসা রে লম্বা সফর হইছে, বস। এখন বসছে, বৈশাখ প্যাকেটটা খোলো, মাছ জিন্দা হবে কোথায় খবর নাই, ক্ষুধা লাগছে, রুটি আছে, বুনা মাছ আছে, খাইয়া লই। এই কথা কইতে দেরি ইউসার চোখটি বড় হয়ে গেছে। এতক্ষণ তো মনে নাই মাছের কথা, এখন মনে হয়েছে। হুজুরে কইছে, আমি মাছ দিয়ে জিন্দা বলতাম, মাছ তো আরো 3 দিন 3 রাত থাকে, এখন আমি কি জবাব দিই? আল্লাহু আকবার কোন। قال رأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره
ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা। দারুণ ঘটনা, সূরা কাহাফের তাফসীর রমজানে শোনাই 15 দিন লাগে। এবার কোন আন্দি কইতাম আমনে করে, খুব খেয়াল করেন। আমার আল্লাহ বলেন 3 দিন 3 রাত্র ফতের মাথা যাইয়া মুসা নবী বলে খানা দে, কা হুজুর খানা নাই। কি? ওই যে প্যাকেট, কা হুজুর প্যাকেট আছে, মাছ তো নাই। আরে মাছ কই? সুবহানাল্লাহ। ফাইন্নি নাসিতুল হুতা, আমি তো বুনা করা মাছের কথা ভুলিয়া গেছি। বলে কি ভুলিয়া গেছো? বলে মুসা নবী 3 দিন 3 রাত্র আগে আপনি যেখানে ঘুমাইছিলেন, আপনি ঘুমে থাকা অবস্থায় মাছ জিন্দা হইয়া সাগরে নাইমা গেছে, তো তুমি আমারে বললা না কেন? আপনার কাঁচা ঘুম বললে যদি জাগ্রত হইয়া আমাকে মারেন, আমি মনে করছি জাগ্রত হইলে বলবো, কিন্তু নাসিতুল হুতা, আমিও ঘুমাইছি আপনার পাশে। আপনি জায়গা যখন দৌড় দিছেন, আমিও মালিকের পিছে পিছে দৌড় দিছি, মাছের কথা তো ভুলিয়া গেছি। ভুললে চলবো? রাগারাগি ভুললে চলবো? আমি ওখানে আমার আল্লাহর বন্ধুরে পাইতাম, আমার এলেম শিখতাম। এখন 3 দিন 3 রাত আমি আবার ওখানে যাব, তুমি কি বুঝবা মাছটা কোথায় জিন্দা হইছে? বলে হুজুর আমি কি ইচ্ছা করি বলছি? আমারও তো একজনে বুলাইছে। কে বুলাইছে? ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান। কে বুলাইছে? ইল্লা শাইতানু আন আযকুরাহু। মাছের কথা আপনারে মনে করাইয়া দিব, কিন্তু শয়তান আমারে বুলাইয়া রাখছে। কয় কেন? বলে আমরা যে ওলি আল্লাহর দরবারে যাব, ওলি আল্লাহর দরবারে মানুষ যাইয়া আল্লাহওয়ালা হইয়া যাকে যা শয়তানে চায় না, এই জন্য শয়তান আমারে বুলাইয়া রাখছে। কথা বুঝছেন? ভালো মানুষের কাছে মানুষ জায়গাটা শয়তান চায় না। শয়তান চায় ইয়াবা, গাঞ্জা, ট্যাবলেট, হিরোইন, ডাইল আসেনি। এই কারণে মানে আমি আমার এলাকার কথা বলতেছি। আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেদায়েত করো। আর জোরে বলেন কি টানা টানে জানেন? ওরে বাপরে বাপ, সুকটান সুকটান মারে। আপনাদের দেশে বিড়ি খাওয়ান না আসেনি? এই মাহফিলে আসেনি? দেখে কে বিড়ি খান? আপনি জানছো দেই একজন একটা লোক পাইলাম ভাষা কথা কয়, আমি খাই হুদা মিশা কথা কয়, লাভ কি? আর আপনারা যারা আছেন একজন বিড়ি খান না, 33 গ্রামে তো ভালো মানুষ বিড়ি খাওয়ান নিয়ে নাই। আরে মাহফিলও কি মিশা কথা কইবনি, এটা কোনো কথা? আরে সংসার এটাই কইতাম কেন? ও কইছে এটা একটু কম লাগবো। আরে সংসার সংসার কইয়া ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে? ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায়। বলেন প্রতিদিন আমরা গুনাহ হয়নি? বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো, কোন দিন জানি আজরাইলাইয়া রে, সবই করে পর রে, কোন দিন জানিয়া আজরাইলাইয়া রে, সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে।
আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বানব বাসর গো আরে বায় নাই মোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে বায় নাই মোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন আরে মাসে সিনে গিন গঙ্গরে ওরে পাখি সিনে ডাল আরে মাই জানে তার উতরের বেদন রে যার না গর্বের শালো রে ঠিক কিনা বলেন ওরে মাই জানে তার উতরের বেদন রে যার না গর্বের শালো রে ওরে জীবন গুনাই এলো রে বলেন ওরে জীবন আরে পড়বি পড়বি বলে যুবক রে ও তুই নামাজটা পড়লি না আজরাইল আসিলে গরে সময় তো দিবে না রে ঠিক কিনা বলেন আজরাইল আসিলে গরে সময় না রে ওরে জীবন গুনাই এলো রে বলেন ওরে জীবন আল্লাহ কোরআনুল কারীমের তাফসীরের রসুলে আমাদের গুনাহগুলো মাফ করে দাও আমিন আয় মালিক আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও মালিক আজকে রাতের অন্ধকার দেখেছি সকালের সূর্যের আলো দেখার কোনো গ্যারান্টি নেই ও মালিক তুমি আমাদের সবার হায়াতের মধ্যে বরকত দাও বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় চলার তৌফিক দান করো আল্লাহ সুদ খাওয়ার তৌফিক দান করো এডো বলে আমিন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এডা আমিন কইলাইছো হুজুর বুঝে না এটা কথার প্রসঙ্গে ও তালে তালে তাল মিলাইছে মাঝে মাঝে বেতাল হইছে সুদ খাওয়া কি জায়েজ আছে ঘুষ খাওয়া জায়েজ আছে গাঞ্জা খাওয়া জায়েজ আছে মদ খাওয়া জায়েজ আছে নাই খবরদার যে ব্যক্তি সুদ ঘুষ খাবে লা সালাত লাহু ওয়ালা যাকাত লাহু ওয়ালা হজ্জ লাহু ওয়ালা খিদমাত লাহু ওয়ালা সাদাকাত লাহু ওয়ালা বিররা লাহু ওয়ালা ইবাদাত লাহু তার হজ হয় না তার যাকাত হয় না তার নামাজ হয় না তার রোজা হয় না তার কোনো ইবাদত কবুল হয় না সুদ এত ডেঞ্জারাস পাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমিন এই গ্রামে আসেনি হারামান রিবা তাক তো আর কইতাম না অনেকের ব্যবসা ক্ষতি হইতে পারে এই বেড়ারা আনছি আমরা পয়সা দিয়ে আগে ব্যবসার ক্ষতি করতে কমছে আলহামদুলিল্লাহ অনেক কমছে আল্লাহ কবুল করুক আমিন বলেন ভাইজান মুসা আলাইহিস সালাম রাগারাগি করছে কইরা কয় এখন যেখানে জামু 3 দিন আবার হাইটা ওই জায়গাটা তুই চিনবি কওজুর চিনমু আরে সাগরের ঢেউ কত বড় কোন দিক দিয়ে কইবা সেটা নাম তুই কেমনে বুঝবি বলে হুজুর আমি বুঝবো কয় কেমনে এই দেখেন কেমনে আল্লাহ বলে আল্লাহ পাক কি বলে দেখেন ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আযাবা কামালিক মুসা নবীও যেদিক দিয়া কই মাছটা ঢুকছে সাবিলাহু ফিল বাহরি আযাবা আযাবা মানে আযব আশ্চর্য বলে পানির ভিতরে আশ্চর্য একটা সুরঙ্গ পথ হইয়া গেছে সুবহানাল্লাহ সারা জীবন শুনলাম পানিতে মানুষ নামে আবার উঠলে পানি আইসা যায়
ঢিল মারলে পানি ছিদ্র হয়, আবার পানি হয়ে যায়। কিন্তু মুসা নবীর খাদেম ইউসা বলে, হুজুর আমি দেখছি কই মাছটা এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে সুরঙ্গ পথ হয়ে রয়েছে, পানি আসে না, পথ বন্ধ না, পানির ভিতর দিয়ে সুরঙ্গ পথ দেখা যায়। আচ্ছা বলেন তো, আপনাদের তেতিয়া তো বহুত শক্তিশালী নেতা আছে, এই নেতাগুলো যদি বলো তোমার তো পাওয়ার আছে, একটা লাঠি দিলাম আমি পুকুরে গাটলা যায় পানি ছিদ্র করো, কেয়ামত পর্যন্ত লাঠি দিয়ে পানি দিয়ে হল দেব, ছিদ্র হইব? লাঠি সরাইলে আবার তো পানি চলে আইব, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলে, শোনো আমার বন্ধু খিজির আল্লাহর ওলি, একটা মরা মাছ অলির দরবারে যাইয়া জিন্দা হইয়া গেছে। এই মরা মাছের কেরামতে হইল পানি ছিদ্র কইরা সুরঙ্গ রাস্তা তৈরি করেছে। যদি মরা কই মাছের এমন পাওয়ার হয়, আল্লাহ ওয়ালার কাছে গেলে এই জিন্দা মানুষদের পাওয়ার বাড়তে পারে কি পারে না? এখন বলো ঠিক আছে চলো আমরা রাস্তা দেখাইও, চলে গেছে। আল্লাহ পাক বলেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। এখন আমি 180 কিলো বেগে চালাম, এতক্ষণ যেমনে কইছি এমনে না, সময় কম। আল্লাহ পাক বলে আবার ব্যাক করলো, যেই যেই রাস্তায় গেছে আসারিহিমা কাসাসা, যেই যে রাস্তা গেছে পায়ের চিহ্ন দেখিয়া দেখিয়া আবার 3 দিন 3 রাত পিছের দিকে আইয়ার কে রাগারাগি করে, কি কামডা করলি, কি জায়গাটা বালুকা হয়েছে, কামডা করলি কি? বালুকা মজাগা বালুর স্তূপ তো, এই হাঁটতে হাঁটতে দাগে 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 3 দিন 3 রাত 3 দিন 3 রাত আগের জায়গা আইছে। ও কিরে কই কা হুজুর, ওই দেখেন ছিদ্রটা। মুসা নবী তাকে দেখে, দারুণ ছিদ্র, আরে পানির ছিদ্র এটাই, সুবহানাল্লাহ কোন। এখন মুসা নবী আল্লাহ পাক কি বলে দেখেন, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। মুসা নবী ডাইকে বলে, ও আল্লাহ, কি কই তোমার বন্ধু কই? ওই তো 2 নদীর মিলন কেন্দ্র দেখলাম, কই মাছ গেল জায়গাও দেখলাম, বালা করে তাকাও সাগরের দিকে। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, মুসা নবী পাইয়া গেল আল্লাহর বন্ধু সেই বান্দাকে। তাকে দেখে একদিকের পানি গোলা, একদিকের পানি পরিষ্কার, 2 দিকের পানির মাঝখানে লম্বা হইয়া সবুজ রঙের একটা চাদর মোড়ো দিয়া একটা মানুষের মতো কে জানি পানির উপরে শুয়ে রয়েছে। কথা শুয়ে আছে পানির উপরে। মুসা নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম। এখন পর্দা কিন্তু সরা নয়, ভিতর থেকে ডাকতেছে, ওয়া আলাইকুম সালাম ইয়া মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। কই আপনি কার সালাম নিলেন? কই আমি বনি ইসরাইলের গরম নবী মুসার সালাম নিছি। কথা আপনি তো সুবহানাল্লাহ। বলে কেমনে বলল? আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুনি দান করেছি। মিন লাদুন্না মানে ইলমে লাদুনি, ইলমে বেলায়াত না দেখা বলতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য এখন মুসা আলাইহিস সালাম বলে, হুজুর আমি আপনার কাছে আসছি, কথাবার্তা হলো অনেক বড়, সেদিকে যাইনি। ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা নবী বলে, ও খিজির আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছে, আপনার কাছে যে ইলম আছে আমাকে কি একটু শিখাইতে পারেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম জানে মুসা নবী গরম নবী, আজলে থাপ্পড় দিয়ে ফেলাইছে। এখন ওস্তাদ এতেন যদি ছাত্র গরম হয় তো বেজাল না। বলে, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। ওগো মুসা, আপনার ধৈর্য নাই, আপনি কি আমার সাথে ধৈর্য নিয়ে থাকতে পারবেন? সুবহানাল্লাহ। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। আপনার সামনে এমন কিছু খবর চলে আসবে যেগুলো আপনি ধৈর্য নিতে পারবেন না, আপনার কি ধৈর্য আছে আমার সাথে থাকতে পারবেন? দেখেন মুসা নবী কি বলে,
قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا খুব সংক্ষেপ বলছি বলে আমি ধৈর্য নিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমার ধৈর্য দিছে আমি ধৈর্য নিয়ে আপনার সাথে থাকবো আপনি আমারে আপনার ইউনিভার্সিটিতে ভর্তি করান আমি এলএম শিখতে চাই সুবহানাল্লাহ খিজার আলাইহিস সালাম এরপরও বলে তারপরও শর্ত আছে বলে কি শর্ত আমাদের দেশে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য কিছু শর্ত লাগে না আমার ভাইজানের ছেলে যে বিদেশ গেছে ভর্তির কিছু শর্ত আসেনি এই ইউনিভার্সিটিতে পড়লে এই করা যাবে এই করা যাবে না ঠিক কিনা বলেন এখন খিজার আলাইহিস সালাম ভর্তি করা একটা শর্ত দিছে কি শর্ত ক্বালা ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা মানে প্রশ্ন করতে হবে। শোনো শোনো রে ও মুসা আমার সাথে তুমি চলবা যদি তোমার চোখের সামনে কোনো অঘটন ঘটিয়া যায় এটার তথ্য আমি বলার আগে আমারে কোনো প্রশ্ন করতে পারবা না এটা কেন করলেন এটা কেন করলেন এরকম প্রশ্ন যদি করো তোমার ভর্তি ক্যান্সেল এই শর্তের উপরে তুমি থাকতে পারবা কিনা মুসা নবীকে পারবো সুবহানাল্লাহ খবর রাখো যদি তুমি কেন প্রশ্ন করো তাহলে কিন্তু তোমার ভর্তি বাদ ঠিক আছে হুজুর এখন মানুষ তিনজন কয়জন খিজার আলাইহিস সালাম মুসা নবী ইউসা এখন দেখেন বলে ঠিক আছে ভর্তি করান বলে ঠিক আছে তোমারে ভর্তি করালাম তো কিতাব দেন কারে কিতাব কিসের আবার হ্যাঁ এটা কি ইউনিভার্সিটি মাদ্রাসা কলেজের পড়া নাকি আরে পীর মুর্শিদের বাড়িতে পড়তে কিতাব লাগে না পীরের সবক ভালো করে শোনো আধ্যাত্মিক কিতাব পড়ো পৃথিবীর কোরআন হাদিসে তোমার উপরটা সুন্দর করবে পীর মুর্শিদরা তোমাকে এমন কিছু তালিম দিবে ভিতরের কলব পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ ভাইরা আমার এইজন্য আপনার পছন্দ মতো পীর সাহেবের কাছে যাইয়া আপনি বয়াত নিবেন নিজের কলবকে পরিষ্কার করার জন্য এখন বলো ঠিক আছে হুজুর চলেন আল্লাহ পাক কি বলে ফান্তালাকা হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা রওনা হইল সাগরের পাড়ে দিয়ে যাইতে যাইতে নদী পড়ছে সামনে ওই পাড়ে যাবে সামনে নৌকা একটা পড়ছে পাঁচজন বাই নৌকা চালায় কয়জন পাঁচজনের নৌকাটা টাইনে আনছে আইনা উঠেন যাত্রী করে উঠাইছে উঠে ওই পাড়ে নিছে নেওয়ার পরে খিজার আলাইহিস সালাম ভাড়া দিতে চাইলে বলে না হুজুর ভাড়া লাগবে না আপনারা দেখতে বুঝা যায় আপনারা আল্লাহওয়ালা কিছু মানুষ দেখতে বুঝা যায় না আল্লাহওয়ালা আপনারা দোয়া করেন ভাড়া লাগবে না আমাদেরকে তো মাঝে মাঝে অনেক গাড়িওয়ালা ভাড়া নেয় না হুজুর ঠিক আছে দোয়া করেন ঠিক কিনা বলেন ভাড়া নেয় না আমি একবার মনারপুর থেকে কালিয়াপাড়া গেছি সিএনজি ভাড়া নেয় না ওখান থেকে বোগদা দিউছি দেখি বোগদাদের মধ্যে আমার ওয়াজ চলে ড্রাইভারকে হুজুরের ভাড়াটা লইস না রে কন্ডাক্টর ওয়াজটা চলতে আছে গাড়ি হ্যাঁ লয় না ভাগ্যিস আর হাজির থেকে ডেরা যাবো 10 টাকা ভাড়া ওই অটোওয়ালা ভাড়া নেন তো লাইমে এনে কইলাম ভাই আজকে ফুরাই ফিরি এলাম আল্লাহ হুজুর করে দিছে আগে তো আমরা হুজুর হইয়া যান দিব ঠিক না আল্লাহ হুজুর করে দিছে তা আমরা হুজুর হইয়া যান দিব কি কোন আল্লাহ পাক বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে যে ভয় করে তারা হলো আলেম সম্প্রদায় মারহাবা কোন ইজ্জত দিছে আল্লাহ আপনি ইজ্জতের আল্লাহকে থাকেন আপনি ইজ্জত পাইবেন তো হিংসা করলে হবে ঠিক আছে হুজুর চলেন এখন ভাড়াটা তো নিল না উইঠা কি করলো খারা কাহা একটা বড় হেমার হাতুড়ি লইয়া নৌকাটারে ফিরাইয়া নৌকার তলাটা ভাঙ্গা খিজার আলাইহিস সালাম নৌকাটারে পানির মধ্যে ডুবাইয়া দিছে মুসা নবী কয় আল্লাহ আমারে কার কাছে ভাড়াইলো এই লোকেরা 5টা ভাই কত কষ্ট করে আমরা নৌকাটা পার করলো ধইরা ভাড়া নিল না আর উপকারের গাড়ো লাতি উনি উঠিয়া নৌকাটারে ছিদ্র করে বেটা রুজি টুজি সব বন্ধ করে দিল আমি এটা জিগান লাগবো ভর্তি থাক আর না থাক ধৈর্য নাই তো ধৈর্য আর মুসা নবী কি কথা জানেন কলা শুনেন কলা আখারাক্তাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইয়ান ইমরা ও ফিসা হুজুর ও খিজার আলাইহিস সালাম কয় কি উপকারে গাড়ো লাতি এটা নিয়ে এলাম কি হইছে আপনি তাদের নৌকা বালা নৌকা ভাঙ্গা ডুবাইয়া দিলেন
দিলেন, এটা তো অন্যায়, এটা কেন করলেন? আমি না বলছি আপনি ধৈর্য নিতে পারবেন না, কেন প্রশ্ন করলেন? যান ভর্তি ক্যান্সেল। ভর্তি ক্যান্সেল। আরে কি মুশকিলের কথা, হে মানুষের ক্ষতি করবো, আমি কিছু করতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, কিরে মুসা ভর্তি তো ক্যান্সেল, আমি কিতাম শিখবি, শিখনু, শিখতে হলে আবার ভর্তি হোক। বলে হুজুর আমি ভুলে গেছি হুজুর। কালা লা তুআখিজনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। এটার সঙ্গে কথা হলো হুজুর আমি ভুলে গেছি, আপনার এক প্রশ্ন আর করতাম না, থাক আমারে আপনি আবার ভর্তি করান। আবার এই প্রশ্ন করতাম না হুজুর, যদি আরো কিছু গড়ে কিছু জিগাইতাম না হুজুর, আপনি আমার ভর্তি করান, আমি শিখতে হইব। ঠিক তো? ঠিক। ঠিক আছে, আবার ভর্তি করাইলাম। এইসব আমার আবার ভর্তি করাইলো, করার আগে এবার চলেন। এবার কি ঘটনা, হাঁটতে তো রাস্তা দিয়ে হুজুরের সাথে, কিন্তু মাথার মধ্যে ফ্যাঁস একটা বাজে, বড় কামড়া করলো। আবার কথা কইলো ভর্তি বাদ, কিন্তু এটা গড়াইলোটা কি? এই প্যাঁচটা ওনার মাথার মধ্যে, মুসা নবীর মাথায়। সুবহানাল্লাহ কোন। এই 15 পারা সূরা কাহাফ, চমৎকার ব্যাখ্যা, মারহাবা বলেন। ফান্তালাকা হাত্তা ইজা লাকিয়া গোলামান ফাকাতালাহু। সুবহানাল্লাহ কোন। যাইতে যাইতে একটা ময়দানে কতগুলো ছেলে খেলাধুলা করে, গোলামান মানে ছেলে ফেলে খেলাধুলা করে। ওখান থেকে ছোট্ট একটা ছেলে, ফুটফুটে সুন্দর চেহারা, তারে খিজার সালাম ডাইকে আনছে। আইন্না ফাকাতালাহু, মুলার মাথা যেমনে ভাঙ্গে এইভাবে ঘাটটারে মুসরায়ার সাথে সাথে ফুলাটারে হত্যা করে ফেললো খিজার সালাম। মুসা নবী কো মাবুদ কয় কি কত খুনি, হাতে কি কথা কইতে কয় না, চাইছিলাম না জিগাইতাম না, এটা না জিগাই কি ভাড়া যায়। সুবহানাল্লাহ কোন। বলে হুজুর, কয় কি আপনি কি ফলারে চিনেন? কয় না চিনি না। চিনেন না? কয় না। ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরে নাফস, বিনা দোষে বিনা গাইডে একটা অপরিচিত লোক আপনি মাইরা লাইলেন। সুবহানাল্লাহ কোন। লাকাদ জিতা শাইয়ান নকরা, কি অন্যায় না, অপরাধ না, এটা কেন করলেন হুজুর? খিজার সালাম বলে কালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমি কি বলি না ও মুসা আপনি আমার সাথে ধৈর্য নিতে পারবেন না, যান আপনার ভর্তি ক্যান্সেল। আবারও বাদ। ও খোদা, আমি সব দেখি, আল্লাহ দেখে কিনা কোন? দুইবার তো ভর্তি ক্যান্সেল। তোমার ধৈর্য থাকে না, আল্লাহ ধৈর্য রাখার মতো কাম করছে। একটা মানুষ মেরে লাগছে, ধৈর্যটা কেমনে থাকে? সুবহানাল্লাহ কোন। ফেস কটা বাজে? আবার ভর্তি হুজুর 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 কি আমি ভুলে গেছি হুজুর, থাক এইবার একটা লাস্ট একটা সুযোগ দেন, লাস্ট একটা সুযোগ দেন হুজুর। যদি এইবার আমি প্রশ্ন করি তো আপনি আরে যা করেন আমি জানবো, থাকতাম না। একটা লেটেস্ট একটা সুযোগ দেন হুজুর, একবার দুইবার তিনবার তো মানুষ দেয়। এইবার কিন্তু ফাইনাল। কি ফাইনাল? যদি তুমি এইবার আমার সাথে পালা হাজা ফেরাকু বাইনি অবাইনিকা, যদি আবার তুমি কেন প্রশ্ন করো, তোমার আমার লগে কোনো সম্পর্ক নাই, তোমার ভাই তুমি, আমার ভাই আমি, আর তোমার লাগার কোনো কথা নাই। ঠিক আছে হুজুর, তো ঠিক আছে চলেন, আর কোনো প্রশ্ন করতাম না। কিন্তু মাথার মধ্যে ফ্যাঁস, দুইটা কেল ফ্যাঁস খাইতেছে, কামডা কি করলো কি, কামডা কি করলো কি, কামডা কি করলো কি। যাইতে 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 এবার এক বাড়ির সামনে গেছে। আল্লাহ পাক বলেন ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলাল ক্বরিয়া। সুবহানাল্লাহ। এক গ্রামে এক বাড়ির সামনে গেছে রে, যায়া এই দেখেন খিজার সালামকে ইউসা জি, মুসা জি, আমরা কয়জন? কয় তিনজন। ক্ষুধা লাগছে নি? কয় লাগছে। খাইবা নি? কয় খানা কই? কয় চলো আমরা এই বাড়িওয়ালাদের কাছে হাত পাতি, আমরা কিছু খানা দেন। খিজার সালাম বলে হাত পাতো। মুসা নবী কয় আল্লাহ, আমি মুসা আসমানের দিকে হাত বাড়াইলে মান্না সালোয়া, মান্না সালোয়া বুঝেন? আসমানি ফাকির গোশত আর রুটি আল্লাহ বেহেশতে তো মুসা নবীরে ভাড়ায়। ও খোদা, আমার জন্য বেহেশতের খানা তুমি বাজেট করো, এতে কয় ভিক্ষা করতাম। আল্লাহ কয় এই তোমার বাহাদুরি তোমার জায়গায়, ফিরের বাড়িতে বাহাদুরি কইরো না। কলা পাতা খাইলেও তোমার এটার মধ্যে হিকমত আছে। ফিরে আগে তোমার তাকাব্বুরি,
তোমার অহংকার মাটির নিচে ঢুকায়, এরপরে তোমার আত্মশুদ্ধি করে। সুবহানাল্লাহ বলেন। আমার দেশে অনেক মুরিদ দেখবেন যে দরবারে যান ফিরের বাদ যাই, পিসের বাদ গেলাম একটু বৈঠু কইলো না, খাওয়াইলো না, আরে বাপ রে বাপ। আছে কিনা এরকম বলেন? খবরদার, এরকম করলে আর ফিরের প্রতি আপনার ভক্তি নাই। হুজুর কি ভিক্ষা কর, হাত বাড়ান। আল্লাহকে ও মুসা যেমনে কয় এমনে করো। এইবার তিনজনে হাত বাড়াইছে, আমগরে কিছু খানা দেন গো, আমরা দূর দেশের মানুষ, আমগো পেটে খানা নাই। বাড়ির থেকে লোকজন বলতেছে, আমরা রাত্রে বেলা ফকির রে ভিক্ষা দেই না। মুসা নবী একটা ঠিক মতো আছে, আমি কথা কইলি কেল ভর্তি ক্যান্সেল, এখন যে ভিক্ষা করলাম দিল না, কত না দিলে কি হইছে? সুবহানাল্লাহ, না দিলে কি হইছে? আচ্ছা এবার ভিক্ষা তো পাবো না, আমরা একটু থাকার চেষ্টা করি। কি থাকা? রাত্রে জামুকে বেশি রাত হয়ে গেছে, একটা আলগা বাংলা বাড়ি দেখা যায়, ঘর কাছারিটার মধ্যে থাকার একটা লাইন করে দেখি। এবার বলো কি বলতে বলতে আমরা ঘরটা একটু থাকবো, একটু জায়গা দেন। এ বাড়িওয়ালা কি হয়েছে? আমরা বিদেশি মানুষ, বাড়ি দূরে, আমরা কাছারি করে রাতে একটু থাকবো, জায়গা দিবেন? আমরা অপরিচিত লোকরে ঘরে জায়গা দেই না। কে ভালো? ঠিক আছে বাইরে মুসা নবী আগে সেরতে বাড়িয়ে যায় বাড়ি থেকে বাইরে। মুসা খালো সাতকা না হুজুর, আপনারা আমি কেন বস্ত করলে তো আমার ভর্তিবাদ, কেন বস্ত করতো না, শুধু আটনু। সুবহানাল্লাহ কোন। হাঁটতে হাঁটতে এই বাড়িওয়ালার বাড়ির দেওয়াল, বাড়ির এরিয়ার দেওয়াল, আল্লাহ পাক বলেন ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামাহু। এই যেই বাড়িতে ভিক্ষা দিল না, খাইতে দিল না, তাগর দেওয়াল ভাঙ্গা পড়ে যা, অর্ধেক কাটিয়ে গেছে, কাইট হয়ে গেছে। খিদা সালাম ইউসা মুসা কি ধরো আমরা তিনজনে দইরা তাকে বাড়ির দেওয়ালটা করে দিই, দইরা মইরা সোজা করে হিলে মিলে লাইন করে দেই। মুসা নবী খিজার সালাম শোনেন কি আপনারা কেন প্রশ্ন করলে তো ভর্তি বাদ, আমি একটা প্রস্তাব দিয়ে। কি প্রস্তাব? বলে কালা লাউশিতা লাত্তাকাস্তা আলাইহি আজরা, আমরা যে দেওয়ালটা সোজা করমু এটার বিনিময়ে তো তারা আমরা কিছু খানা দিতে পারে, কিছু পাইতে পারি। এইটা একটু না না না, কারো উপকারে কোনো বিনিময় করতে নাই, ধরো। সুবহানাল্লাহ কোন। এই দইরা মইরা দেওয়ালটারে সোজা করে দিছে, দিয়া কয় মুসা নবী কয় ও খিজির সালাম কি ওই বেড়াগো কোনো দোষ নাই, বাংলা নৌকা পার করে দিলে আপনি দিলেন নৌকা ভাঙ্গিয়া, আমি কিছু কনে ভর্তি পাত, আপনারা আবার হাদ্য হাওয়া ধরে ভর্তি হইলাম, ওই ফোলারে চিনেন না জানা দিলেন মাইরা, আমি কিছু কইছি আবার ভর্তি পাত, আপনারা হাদ্য হাওয়া ধরে আবার ভর্তি হইলাম। এখন এই লোকেরা আমরা খাইতে দিল না, থাকতে দিল না, আমরা গেলাম কাজের বিনিময় খানা, তাও হইলো না, তাগো বাঙ্গা দেওয়াল সোজা করে এত ঠেয়া কাম এটা করলেন কাকন কজান ভর্তিবাদ। আল্লাহু আকবার কোন। কই এবার যে বাদ হইব আমি জানি, তো বাদ আমি জামুগা যাইগা, তবে একটা ঘটনা কি, আমার মাথা মধ্যে তিনটে ফেস বাজছে, ফেসটি খুললে না দিলে আমি যাইতাম না। আপনারা যাইবেন গা? ফেস তিনটা খুলতাম নি, 3 মিনিট লাগবো। মারহাবা কোন। বলে ঠিক আছে তুমি তো যাইবা গা। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, এখনই আমি ওই 3টা বেজাল ভাঙ্গা দিব যেই কথাগুলোর কাছে তুমি ধৈর্য নিতে পারো নাই। বলো প্রথমটা কি? এখন মুসা নবী মনে করায় ও আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর। সুবহানাল্লাহ কোন। সাফিনা মানে নৌকা। কা হুজুর ও নৌকার কথা, নৌকাটা কেন ছিদ্র করলেন? বলে শোনো ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, কয় সাগরের মধ্যে তারা 10 ভাইয়ের রুজি এই নৌকা দিয়া চলে। মুসা নবীকে আমি দেখলাম 5 ভাই, আমরা 10 ভাই কোন করতে কে? কারে এইটাই তো ঘটনা। কয় কি? কয় তারা 5 ভাই নৌকা চালা, 5 ভাই বাড়িতে থাকে, 5 ভাই প্রতিবন্ধী অসুস্থ কাজ করতে পারে না, আর 5 ভাইয়ের রুজি কইরা 5 ভাইয়ের রুজি 10 ভাইয়ের সংসার চলে। কে এই জন্য নি পুরাটা ভাইয়া দিছেন? কারে আমি তা করে পাস আইছি। হুজুর আমরা লাগে তর করতে পারতাম না, মানুষের নৌকা ভাঙ্গা বুঝি উপকার করে, আমি এরকম না কথা শুনি না। কারে ঘটনা আছে? কয় কি? এবার দেখেন কি ঘটনা।
কয় তুমি আইছো কেন আমার কাছে? কয় আগামী দিন কি হবে সেটা জানার জন্য। কয় এই দেখো আগামী দিন কি হবে, এখানে কি হবে আল্লাহ পাক বলেন, ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। আজকের রাত্রে ডাকাইত আসবে নদীতে, মানুষের নতুন নতুন নৌকাগুলা ডাকাইতেরা নিয়ে যাবে ডাকাতি করে। আমি এটা জানছি আমার এলমে লাদুনি দ্বারা, কাশফ দ্বারা, এলমে বেলায়েত দ্বারা। সুবহানাল্লাহ কোন। আজকে বৃষ্টি হবে আমরা জানি এলমুল মোবাইল দ্বারা, এলমুল মোবাইল, এলমুল নেটওয়ার্ক। আর ওলিরা জানে এলমে বেলায়েত দ্বারা, এলমে লাদুনি দ্বারা। সুবহানাল্লাহ বলেন। কত ভালো ভালো নৌকাগুলো নিয়ে যাবে। এই ছেলেরা নৌকাটা নতুন নৌকা মাত্র নামাইছে, ডাকাইতে নিয়ে গেলে তো রুজি বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি তাদের নৌকাটা ছিদ্র কইরা পানিতে ডুবাইয়া দিছি। ডাকাইতেরা বাঙ্গা নৌকা নিবে না, ডাকাত চলে যাওয়ার পরে তারা নৌকাটা তুলিয়া মেরামত কইরা পরের দিন আবার রুজি করতে পারবে। এইবার মুসা নবীর টনক লাগছে, ওরে বাপ রে বাপ, বেলায়াত কারে কয়। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর এরম জানলে তো আমরা লড়া দিতাম না, আরো জানি কয়টা করত, কেন তো ধৈর্য নাই। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর দ্বিতীয়টা কি? বলে ওই ছেলে, ও আম্মাল গোলামু ফাকানা আবওয়াহু মুকমিনাইনে ফাকাশিনা আইয়ুরহিকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা। সুবহানাল্লাহ কোন। বলে ওই ছেলেটাকে কেন মারলেন? আপনি চিনেন না, একে মারলেন কেন, হত্যা করলেন কেন? শোনো, আমি এই ছেলেটার চেহারার দিকে তাকাইয়া তার ভবিষ্যৎ বুঝা গেছি। বলে কেমন? ও আম্মাল গোলামু ফাকানা আবওয়াহু মুকমিনাইনে ফাকাশিনা। এই ছেলের মা বাবা ভালো মুমিন, আল্লাহর ভয় তাদের মনে আছে, কিন্তু একটা যুগ হবে আইয়ুরহিকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা। এই ছেলে দুনিয়ার বন্ধুদের পাল্লায় পড়ে কুফরি শিখবে, খোদা বিরোধী কর্ম করবে। খোদা বিরোধী কর্ম করার কারণে কিয়ামতের ময়দানে মা বাবাও বিপদে পড়বে। ছেলের কর্মের জন্য মা বাবাকেও প্রশ্ন করা হবে। এরা কিন্তু ভালো মানুষ মা বাবা। আমি চিন্তা করলাম একজন ভালো মা বাবাকে কিভাবে আমি বিপদে পালাই। এই জন্য এই ছেলেটা কুফরি করার আগেই তারে হত্যা কইরা তার মা বাবারে কিয়ামতের ময়দানের বিপদ থেকে বাঁচাইলাম। কথা কি আমার না কোরআন শরীফের? আমগো দেশে বহুত লোক এগুলো মানে না রে, মানে না, মানে না। মানার দরকার আছে কিনা বলেন? কোরআন না মানলে কি ইমান থাকে? এখন আরে বাপ রে বাপ, চেহারা দেখে বুঝা গেছে সেই ভবিষ্যতে কি হইব। খিজার আসসালাম, কারণ খিজার আসসালাম কি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলিকে এই আধ্যাত্মিকতা কে দান করছে? আল্লাহ। আর একটা পয়েন্ট, আমাদের দেশে বাবা নামাজি, মা নামাজি, ফলো হইছে গাঞ্জুডি, এরম নাই? বাবা নামাজি, মা নামাজি, ফোলায় করে চুরি, এরম নাই? বলেন তো ভবিষ্যতে আপনার আমার ছেলে পেলে যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতে জবাবদিহিতা আসেনি? কথা কয় না। তাহলে হুঁশিয়ার হওয়া দরকার আসেনি? আমি একটা বুদ্ধি শিখিয়ে দিব আপনাকে, সেটা হলো আপনার আমার ছেলে পেলেগুলোকে ভালো রাখা যাবে শুধুমাত্র একটা কাজ করবেন, মাগরিবের পরে এদের বাহিরে কোনো কাজ নাই। যাদের ছেলে পেলেগুলো স্কুল মাদ্রাসা পড়ে, 12 বছর 15 বছর 20 বছর কি আছে না, মাগরিবের নামাজের পরে এদের বাহিরে কোনো কাজ নেই। এরা টেবিলে থাকবে, অয় পড়বে, নইলে ঘরে ঘুমিয়ে থাকবে। কারণ মাগরিবের নামাজের পরে এরা এলাকার কিছু বন্ধু বান্ধবের সাথে মিশতে মিশতে, সে নিজে কিন্তু গাঞ্জা খায় না, কিন্তু গাঞ্জা খায় লোকে ঘুরে, ওই ঘুরতে ঘুরতে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে তার মধ্যে এই নেশাটা চলে আসে। বাবায় ভালো মানুষ, ছেলেটা হয়ে গেল খারাপ। কথা কোন ঠিক কিনা? এটা নিয়ে আবার মাথার মধ্যে দেখবেন এমন ধরনের চুলের কাটিন দিছে, নাম রাখছে রাতা কাটিন। কি কাটিন? জোরে বলেন। চুলের নাম বলে রাতা। মুরগি। আরে মুরগি তো গেছে কত বছরে, এখন মোরগ শুরু হয়েছে।
চুলের সৌন্দর্য ক্যাশে বেশ, ঠিক কিনা? দেখবেন কিছু কিছু ছেলে বলে চুল কাটছে, ভালো ভদ্র ফ্যামিলির ছেলে, সে এমন চুল কাটছে তারা দেখলে মানুষ বখাটে বলে, বলে ছেলেটা বখাটে, চুলে কয় বখাটে, কথা কন ঠিক কিনা বলেন? খবরদার এগুলো করবেন না। এরকম বখাটে চুল রাখতে কোরআন শরীফে নিষেধ আছে। আপনি চুল বড় রাখলে পুরা বাবরি কাটা রাখেন, আর না ছোট রাখেন। আপনি দুই দিক দিয়ে ছোট রাখছেন, মাথার উপরে এত লম্বা, এটা আপনি কি সিস্টেম রাখলেন? এটা না শরীয়ত, না তরিকত, না হাকিকত, না মারফত, এটা রাতাকত। আইয়ো কোরআন শরীফে এটা দলিল আছে, আমি বলি। আল্লাহ বলে ফায়াউমাইজিল্লা ইউসালু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিনিস জানকে তার পাপ সম্বন্ধে জিজ্ঞাসা করবে না, কোনো প্রশ্নই করবে না। কেন প্রশ্ন করবে না জানেন? আল্লাহ পাক এরপর আয়াতে বলে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। চেহারা দেখে চিনবে সে কোন পাপের পাপের। তখন কি হবে? ফায়ুখাযু বিন নাওয়াস, রাতা কাটিন চুলের মধ্যে ফেরেশতারা ধরবে। নামাজ মানে চুলের টিকনি, এক গুচ্ছ চুল, প্রত্যেকের মাথার উপরে এক মুঠ চুল হবে, এটার মধ্যে ফেরেশতাদের বল আকদাম এবং পায়ে ধরবে, দইরা উড়াইয়া জাহান্নামে ফেলাইয়া দিবে। বলবে আল্লাহ এটা কোন জায়গা? আল্লাহ বলবে হাযিহি জাহান্নামুল লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। আমরা কি জাহান্নামে আমাদের ছেলেগুলা যাকে চাই? তাইলে চুল সাবধানে রাখেন। নামাজি কপালের কাছের চুল, হ্যাঁ গুচ্ছ, এক গুচ্ছ চুল, ওই কপালে তো রায় হুজুর দুদিক দিয়া কাটতে হেন দিয়ে বড় রায়, তো এটা তো কবরে গেলে অনেক কথা, তুই দুনিয়ার দিলে করিয়া যাইতেছ, অন্ত দত্তে আরো সুবিধা হইব, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমরে হেদায়েত নসিব করো, আমিন। 3 নাম্বার ঘটনাটা কি? বলে 3 নাম্বার ঘটনাটা হলো ওই যে দেওয়ালটা সোজা করলেন, থাকতে দিল না, খাইতেও দিল না, তাগো বাড়ির দেওয়াল কেন সোজা করলেন? এইবার দেখেন ওয়া আম্মাল জিদারু ফাকানা লি গুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। আল্লাহু আকবার। শোনো রে মুসা, যে দেওয়ালটা সোজা করছি তাহতাহু কানজুল লাহুমা, এই দেওয়ালের নিচে হইল স্বর্ণ। সুবহানাল্লাহ। তাদের সম্পদ। বলে কার? ফাকানা লি গুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, এই বাড়িওয়ালা, এই শহরের এই বাড়িওয়ালার 2টা এতিম ছেলে, এতিম ছেলের সম্পদ দেওয়ালের নিচে। বলে হুজুর বুঝাইয়া বলেন। বলে আবুহুমা সালেহা, তাদের বাবা ছিল একজন ভালো মানুষ, বাবা বৃদ্ধ হইয়া গেছে, এমন টাইমে আল্লাহ 2টা ছেলে দিছে। এখন এই 2টা ছেলের ভবিষ্যতের দিকে তাকাইয়া বাবা অনেক কষ্ট করে কিছু সম্পদ জোগাইছে, এখন সম্পদগুলো কার কাছে দিয়ে যাবে? এতিম ছেলেরা তো রাখতে পারবে না। বাবা বাড়ির দেওয়াল করছে, দেওয়াল করার আগে মাটির নিচে স্বর্ণগুলো রাখছে, স্বর্ণের উপরে দেওয়াল করছে। বাবা মনে মনে ভাবছে আমার ছেলেগুলোও বড় হবে, দেওয়ালটাও পুরান হবে, দেওয়াল যখন ভেঙে পড়বে আমার ছেলেরা দেওয়াল রেডি করতে আসলে স্বর্ণগুলো পাবে। কিন্তু মুসা রে, নদী ভাঙ্গনের কারণে এই ছেলেগুলো বড় হওয়ার আগেই দেওয়ালটা ভাঙ্গিয়া যাচ্ছে, এখন তাদের স্বর্ণগুলো প্রকাশ হবে, ছেলেগুলো এখনো ছোট, সম্পদ রাখতে পারবে না, মানুষে লইয়া যাবে। এই জন্য আমি খিজির এতিমের সম্পদ হেফাজতের জন্য তাদের দেওয়ালটা সোজা কইরা দিছি। আমগো দেশ কার বাড়ির দেওয়ালের নিচে কি আছে আমরা জানিনি, কিন্তু এই দেওয়ালের নিচে যে সম্পদ আছে আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম জানে। বলেন এই শক্তি ওনাকে কে দিছে? জবানটা বড় করে কোন? আল্লাহ পাক বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দা, নেক কর্ম যারা করে, সৎকর্ম যারা করে, আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে আল্লাহর রহমত আছে। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া নবী